হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 11টা। তো এখন সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি দুপুরের জন্য এই যে ডাল, মুসুর ডাল, আর এদিকে ডিম আলু সিদ্ধ করতে বসানো হয়েছে। ডিম আলু ঝোল হবে। তো সকালে তো সিদ্ধ ভাত হয়েছিল, ভাত আলু সিদ্ধ আর কালকে আরের তরকারি ছিল, ওগুলো সব খাওয়া হয়েছে। ভাত একেবারে হয়ে গেছে আর তরকারিগুলো হচ্ছে এখন। এই যে ডাল সিদ্ধ হচ্ছে, ডিম আলু সিদ্ধ হচ্ছে, আর মা এদিকে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটছে। এই যে ছোট্ট ছোট্ট করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছে, ভেন্ডি ভাজা হবে আর শাক হবে। তো সব আছে, শাকটা কালকে আরের বাছা আছে, আজকে একটু ধুয়ে কুচিয়ে নিলেই হয়ে যাবে। আজকে তো আবার সোমা পরীক্ষা দিতে গেছে, কারণ আজকেও পরীক্ষা আছে। ও সকালে উঠে চলে গেছে পরীক্ষা দিতে, কারণ পরীক্ষা 10টার দিকে। তবে এখান থেকে যে একটু দূরে তো কৃষ্ণনগর, ট্রেন পাবে না, তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছে সেই 7:30টার সময়। আর আজকে আবার বাবুর শরীর খারাপ, তাই তো বাবু? ও তোমার শরীর খারাপ? কি হয়েছে? সকালে বমি হয়েছে? সকালে বমি করেছে, কালকে কিচ্ছু খাইনি। তুমি এখন কি করছো? গান শুনছো? সকালে তিনবার মানে বমি করেছে না? 3বার বমি করেছে, ঘুম থেকে উঠে বমি হয়েছে। সে গান শুনছে এখন। আমডাল হবে, তাই ডালটা তো সিদ্ধ করা হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দিয়ে এদিকে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমগুলো একটু একটু ভাজা ভাজা মতন করে নিয়ে এবার ডালটা ছেঁকে দেবো ওতে। তোমাকে জামা পরিয়ে দেব? দি বাবা, তো ডিমের ঝোলের জন্য আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, একটু ভেজে তুলে রেখে দেবো। তারপরে আলু কষিয়ে নিয়ে আলু ডিম দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে কষিয়ে নেবো। ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর এদিকে ভেন্ডি ভাজার জন্য ওই যে ভেন্ডি কাটা আছে, কারণ ভেন্ডিটা আগে ভাজলাম না, কারণ হচ্ছে ভেন্ডিটা ভাজলে তো কড়াইতে একটু পুড়ে যায়, কালো হয়ে যাবে, তার জন্য আগে ডিমের ঝোলটা করে নিচ্ছি, তারপরে ভেন্ডিগুলো ভেজে নেব। আর এদিকে দেখো, বাবু একা একা স্নান করে আসলো। এই যে বাবু একা একা স্নান করে এসে একা একা খেতে বসেছে। বাবা একা একা খাচ্ছ তুমি? সব খেয়ে নেবে? পুরো ভাতটা খেয়ে নাও, হ্যাঁ শোনা? শোনা এখন বড় হয়ে গেছে, তো এখন আর কাউকে খাইয়ে দিতে হয় না, তাই না? একা একা খেয়ে একা একা ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা দেখো, আজকে বিকেলে ভাই আর অনিকেত দুজনে চলে গেছিলো বিলের ধারে। বিলের আশেপাশে যে শাকগুলো হয়, তোমাদের তো আগের দিন দেখালাম, ওই যে হেলাঞ্চা শাক, ওই শাকগুলো তুলবার জন্য গেছিলো। কারণ ওই শাকগুলো তো তোমাদের বলেছিলাম খুব উপকারী শাক। তো ওই শাক তোলার জন্য প্রতিদিন অল্প অল্প করেই নিয়ে আসে, একেবারে আনতে পারে তো নিয়ে আসে না, শুকনো হয়ে যাবে বলে। তাই প্রতিদিন গিয়ে অল্প অল্প করে নিয়ে আসে, যাতে একটু একটু করে রান্না হয়। আর বাবুও যাবো বলছিল, জানো তো, ও তো যেতে ভালোবাসে, প্রতিদিন যায়, একটু ঘুরতেও ভালোবাসে। বাচ্চারা তো ঘুরতে ভালোই বাসে। তো কালকে আর যায়নি, কারণ ওর শরীরটা তো একটু খারাপ ছিল, তার জন্য আর পাঠায়নি। কালকে গেছিলো অনিকেত। আর কালকে ও যায়নি, আর অপু দাদার সঙ্গে খেলা করতে করতে ও না পড়ে গিয়ে পাটা কেটে ফেলেছে। তো হয়তো ওর কাকুর সঙ্গে গেলে পাটা আর কাটতো না। তো যাই হোক, ও গেল না, ওরা দুজনেই গেল। আর ওখানে ওই বিলের ধারে আরও কত পাখি, কি পাখি বলে না, ওই যে বিলের পাড়ে পাড়ে চড়ে, কি হাঁস বলে, যাই হোক ওইগুলোও দেখবার জন্য যায়। ভাই বলে যে পেলে ওগুলো ধরে আনবো। তো ওদের তো ধরতে পারে নাকি, তাই কোথায় কোথায় যত কাছে আগিয়ে যায় তত ওই পাখিগুলোও চলে যায়। সুন্দর লাগছে দেখ। অনিকেত বাবু ড্রাইভিং করছে। অনিকেত কি লাগছে।
ঘন্টার মতো যুক্ত হচ্ছিস। হ্যাঁ হ্যাঁ ঝুঁকছে। হ্যাঁ ওইখানে যাবা। উপরে তুলবো বসবি না নিচে রাখবো? উপরে চলে দাও। উপরে নিচে রাখবো। বেশি জল আছে নাকি এখানে? মাছ আছে নাকি? এই হেলেছে সব ভিডিও হয়ে গেল তোদের, যা। আমি হলো কে না কে বেশ করেছে। ও কোনায় যাবো আমরা বালি হাঁস ধরতে, চলো। ওই দেখ কত বালি হাঁস দেখ। এই যে এটা নামবে বলছে এখানে। আমি তো ঢুকে যাচ্ছি, আমি ঢুকে যাচ্ছি। জাল পাতা ছিল। জল তো বলছি তো, এগুলো জলের উপরে তো দাঁড়িয়ে আছি। কি মা এই দেখ, আমি চাপ দিলেই ঢুকে যাব। অনেক মোটা হয়ে পানা হয়ে গেছে তো, তাই তো ঢুকছে না। যত মাঝের দিকে যাবি অনেক গর্ত। হ্যাঁ কত খেলা করছে দেখ, ওইগুলো কি করে ধরবো আমি। পানকৌড়ি হ্যাঁ মুশারির এই দিক দিয়ে। তো বন্ধুরা দেখুন আমরা কোথায় এসেছি। এই দেখো জলের নিচে, তাও আবার এই দেখো আবার আমরা উঠছি। এই দেখো এইয়া পড়ে যাচ্ছি বন্ধুরা। কি গর্ত গো বন্ধু। এই দেখুন আমরা এই দেখো এর ভিতরে ছিলাম, এর ভিতরে। বন্ধুরা মাছগুলো দেখে নাও, মাছ ওই মাছ দেখো। ওইগুলোতে লুকিয়ে থাকবে তো। না যাস না, আর অনেকে যাস না, দাঁড়া, এখানেই আছে দেখ। তুইও তো, তোকেও তো দেখালাম। আর যাস না, আর যাস না। তো আজকে দেখো বাজার থেকে মানে বেথুয়া গেছিল, বেথুয়া থেকে কি দিয়ে এসছে, ডাল বড়া। আর বেথুয়াতে এই ডাল বড়াটাই ফেমাস। ডাল বড়া না এটা, কি বলে এটাকে?
ডাল বড়া, ডালের পকোড়া, পকোড়া না ডাল বড়া, মুসুর ডালের পকোড়া, পকোড়া খুব সুন্দর টেস্ট। দারুণ খেতে। আর তার থেকে টেস্ট কোনটা বলো তো? এই যে এই তেঁতুলের আচারটা খুব সুন্দর লাগে। এটা ননির মতো ভাত দিয়ে খেলে কেমন লাগবে? এই যে দেখো, আজকে বানাবো ভর্তা। তার জন্য রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরে। তো এগুলো সবগুলো ভেজে নেব। ভেজে এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কেন নিয়েছি বলো তো? যে কাঁচা লঙ্কা দিয়ে খাবে খাবে, আবার যে শুকনো লঙ্কা খাবে। তো এই দেখো, কাঁচা লঙ্কা তো আমাদের তো সবাই শুকনো লঙ্কা খায় না, শুকনো লঙ্কা শুধু আমি আর মা খাবো, আর কাঁচা লঙ্কাগুলো সবাই খাবে। তার জন্য এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 5টা, আর এখানে 4টে শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ সবগুলো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। তো দেখো, এবার দিয়ে দিচ্ছি আলুটা। সিদ্ধ করা আলুটা। তেলটা গরম হয়ে গেছিল, আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ, সামান্য হলো এটা। এবার দেব লবণ। ধনে পাতাটা তো নামানোর পর মাখিয়ে দেবো। তো এই যে লবণ হলুদ দিয়ে এবার একটু নেড়ে নেব। হ্যাঁ, তো দেখো, হলুদটা আর লবণটা ভালো করে মাখিয়ে নেব ওর সঙ্গে। তারপরে আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে, নিচে নামিয়ে আবার এই যে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এই আলুটা মাখিয়ে নেবো। কাঁচা ধনে পাতা একটু ছড়িয়ে দেবো। ধনে পাতা তো এমনি রান্নার সময় দেবো না, নামানোর পর মাখিয়ে দেবো, কারণ ওটা বেশি টেস্ট হয়। ধনে পাতা তো এর মধ্যে দিলে অতটা ভালো লাগবে না। তো দেখো কত সুন্দর কালার হয়ে যাচ্ছে, দেখেছো আলুটা? তো বন্ধুরা দেখো, এই যে আবার একটা কুমড়ো নেওয়া হয়েছে, কারণ ওই যে পচা কুমড়োটা, ওই কুমড়োর তো ছবি তুলে রেখেছিলাম, যে সবজিওয়ালা দিয়েছে চেনাশোনা বলে, তাকে দেওয়া হয়েছে যে দেখো তোমার কুমড়ো দিয়েছিলে কি অবস্থা কুমড়োর। তার জন্য সে আবার এই কুমড়োটা দিয়েছে, এমনি বলছে এটা নিয়ে যাও। তো আজকে নিয়ে এসছে। ওটা একদিন রেখে দিয়েছিলাম, তারপর কাটা হয়েছিল, আর এটা আজকেই কেটে দেখবো এর ভিতরে ভালো কিনা, কারণ এরও সাইডে একটু এগুলো মনে হয় জমিতেই একটু ফেটে রেটে গেছে। তো এটাও কেটে দেখবো, এখনই কাটবো এটা। দেখো এই কুমড়োটা ভালো মনে হচ্ছে, ওটা একটু ছোট ছিল, আর ওটার পরিবর্তে এটা আবার আরো বড় দিয়েছে। এই যে অনেকটা বড় আছে। এটার ওয়েট হবে কত? এটা 5 কেজি হবে। দেখো মা, দেখো তুলে 5 কিলো হবে না, অনেকটা ওয়েট আছে। এবার এটাকে কাটবো। তো কুমড়োটা কেটে দেখি, হ্যাঁ তোমাদের দেখাবো কেটে যে কুমড়োটা কেমন আছে। তো বন্ধুরা দেখো, এই কুমড়োটা খুবই সুন্দর, মানে ওটা যতটা পচা ছিল এটা ততটাই সুন্দর। তো এবার এই কুমড়োর বীজগুলো আর ভিতরে এইগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো পরিষ্কার করে। না রাখলে আর পচে যাবে। এইভাবে থাকলে রেখে দিলে পচে যাবে, পচে নষ্ট হয়ে যাবে, একেবারে পচে নষ্ট হয়ে যাবে। তো কুমড়োটা আমি পরিষ্কার করে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।